গণতন্ত্র আমরা পেয়েছি, গণতন্ত্র রক্ষা করা আরো কঠিন। আমাদের পদে পদে কিন্তু ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, আমাদের বাংলাদেশকে কিভাবে গণতন্ত্রকে বিনষ্ট করা যায়। 17 বছর পেরিয়ে আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটা শুরু করেছে। আমাদের এই 17 বছরে সবচেয়ে বেশি যে নির্যাতিত হয়েছে তিনি হচ্ছেন আমাদের, যার উপর আজকে যে বইটি শুভ্রা লিখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা। উনি নীরবে নিভৃতে উনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন গত 17 বছর। উনি কথা না বলেও অনেক কথা বলে গেছেন। উনি ওনাকে প্রতিহিংসামূলক মামলায় যেভাবে ওনাকে 6টা বছর ওনাকে একটি মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, ওনার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছে যেটা সব, এবং তাকে সুচিকিৎসার জন্য ওনাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তারপরেও উনি যখন বাড়িতে গেলেন, উনি যখন কথা বলার সুযোগ পেলেন, উনি ফ্যাসিবাদের পতনের পরে আপনারা দেখেছেন যে উনি যখন ভিডিও বার্তায় আমাদের দেশবাসীর উদ্দেশ্যে ওনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর উদ্দেশ্যে যখন উনি কথা বলেছেন, উনি একটা শব্দ, উনি প্রতিহিংসামূলক শব্দ উনি উচ্চারণ করেন নাই। উনি একটা বারও বলেন নাই যে ওনার নিজের উপর কিরকম অত্যাচার হয়েছে, জিয়া পরিবারের উপরে কিরকম অত্যাচার হয়েছে, বা ওনার নেতাকর্মীদের উপর কিরকম অত্যাচার হয়েছে। উনি কি বলেছেন? উনি সবাইকে এই বার্তাটাই দিয়েছেন যে সকল প্রতিহিংসা পরিহার করে আমাদের ভালোবাসার বার্তা দিতে হবে, ঐক্যের বার্তা দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আপনাদের মনে আছে প্রথম যে উনি বক্তব্যটা দিয়েছিলেন ভিডিও বার্তায়, ফ্যাসিবাদের পতনের পরে আমাদের একটা জনসভা হয়েছিল পল্টনের, আমাদের পল্টন অফিসের সামনে। তো এই যে ওনার শুধু বইটা আমি পড়ার সুযোগ পাইনি, আমি উল্টে পাল্টে দেখেছি। এখানে লেখিকা ওনার জীবনের কথা তুলে ধরেছেন, ওনার কিভাবে ওনার সংগ্রাম করেছেন। উনি একজন সিঙ্গেল মাদার হিসেবে, একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে, তাই না, উনি কিভাবে উনি ওনার সংসার সামলিয়েছেন, একজন রাজনীতিবিদ হিসেবে উনি কিভাবে কাজ করেছেন, সবকিছু কিন্তু উনি এখানে সাবরিনা শুভ্রা তুলে এনেছে। এবং আমি এতটুকুই বলতে পারি, শুধু বই পড়ে না, ওনার বেগম খালেদা জিয়ার উপরে অনেক বই আছে, এই বইটাও আমাদেরকে আরো সমৃদ্ধশালী করলো। কিন্তু শুধু বই পড়লে হবে না, ওনার কর্মজীবন, ওনার রাজনৈতিক জীবন, ওনার অধ্যাবসায় এবং দেশের প্রতি ওনার যে ভালোবাসা, ওনার যে কনভিকশন, ওনার যে দেশপ্রেম ছিল, যে কোনো মূল্যে দেশের স্বার্থকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সবাই দেশ থেকে পালিয়ে গেলে উনি দেশ কখনো ছাড়েন নাই। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হয়েছে, অনেক ইয়াং জেনারেশন এখন আমাদের বাংলাদেশের পপুলেশনের অধিকাংশই আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ। এই ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা যারা এখানে, আমার সামনে যারা বসে আছেন, আপনারা অনেকেই তরুণ। আমাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী আমাদের এই নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। উনি মানুষ হিসেবে কেমন ছিলেন, উনি রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন, উনি দেশের জন্য ওনার কি ত্যাগ, নেতাকর্মীদের জন্য ওনার কি ত্যাগ, এই সবকিছুই কিন্তু তুলে ধরতে হবে আমাদের। সেটা অত্যন্ত আমাদের জন্য এখন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার 1971 সাল থেকে, স্বাধীনতার সময়কাল থেকে, যেটা এই বইয়ে তুলে ধরা হয়েছে কিছুটা, ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, এবং সবচেয়ে বেশি এখানে আমার মঞ্চে যারা বসে আছেন, তারা একসাথে ওনার সাথে মাঝে ছিলেন। আমার প্রয়াত বাবা কে মোবাইদুর রহমান সাহেব ওনার সাথে, ওনার একজন কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে, ওনার সাথে কাজ করেছে ওনার কলিগ হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে। কিন্তু আপনারা সকলে দেখেছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে, ওনার যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ওনার আপোষহীন যে মনোভাব, এবং যে কোনো মূল্যে দেশের স্বার্থ রক্ষা করতে হবে সেইটার যে মনোভাব, সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে। আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, উনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন যে
আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি আজকে বাংলাদেশের নারী শিক্ষার জন্য বেগম খালেদা জিয়া যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে নারীদের শিক্ষা একেবারে ক্লাস 1 থেকে হাই স্কুল পর্যন্ত অবৈতনিক করা, তার মধ্য দিয়ে নারী শিক্ষার যে রেভলিউশন হয়েছে, যে ঐতিহাসিক রেভলিউশন হয়েছে, সেইটার এক ধাপ আজকে 10 তারিখ, মার্চের 10 তারিখ আজকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার মাতার যে ঐতিহাসিক সিদ্ধান্তটি ছিল শিক্ষা, সেই শিক্ষা দিয়ে নারীদেরকে ক্ষমতায়ন করা, সেই নারীর ক্ষমতায়নকে উনি এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। আজকে ওনার সারা বাংলাদেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ড উনি উদ্বোধন করেছেন এবং এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমাদের দেশের নারীদের যেরকম ক্ষমতায়ন হবে, ঠিক একইভাবে তারা তাদের সাংসারিক অবস্থা থেকে, তাদের অর্থনৈতিক অবস্থা থেকে তারা উত্তরণ ঘটিয়ে তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা নেতা কর্মীরা আছি, আমাদের একটি বিশাল গর্বের জায়গা, আমাদের যেটা সেলিম ভাই বললেন, আমাদের ইমোশনের জায়গা, আমাদের ভালোবাসার জায়গাটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে অনেক বহু নেতা নেত্রী এসছে আমাদের রাজনৈতিক ইতিহাসে, কিন্তু আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করেছে, সকলেই তাকে সম্মান করেছে, সকলেই তাকে ভালোবেসেছে। তার যে ঘোর যে তার শত্রু, সেও কিন্তু তাকে সম্মান করতে বাধ্য হয়েছে, তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে। তার জীবনের জন্য সে যেভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন, সেই জন্য কিন্তু তাকে সম্মান দিতে বাধ্য হয়েছে এবং সেটা সবচেয়ে বড় প্রমাণ ওনার যে বিশাল জানাজা হয়েছে। এই দুটি জানাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জানাজা আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ এই ধরনের জানাজা মনে আমরা এই উপমহাদেশে কেউ দেখে নাই। তো সুতরাং এটাই প্রমাণ করে যে উনি কত জনপ্রিয় ছিলেন। গণতন্ত্র আমরা পেয়েছি, গণতন্ত্র রক্ষা করা আরো কঠিন। আমাদের পদে পদে কিন্তু ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, আমাদের বাংলাদেশকে কিভাবে গণতন্ত্রকে বিনষ্ট করা যায়। সুতরাং আমি মনে করি, আমি একজন নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি যেভাবে আজকের দিনে এই 17 বছরে আমাদের যে নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে সকল জনাব তারেক রহমানের সকল আপনার কর্মসূচি, দলের সকল কর্মসূচি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছে। এখনো হয়তো আহত অবস্থায় অনেক নেতাকর্মী বাড়িতে বসে আছে, তাদের সকল নেতাকর্মীকে আজকে আমি স্মরণ করি, কারণ তাদের ত্যাগ তিতিক্ষা ছাড়া আজকে আমরা কেউ এখানে বসে থাকতে পারতাম না। এটা কিন্তু বাস্তবতা। সুতরাং অবশ্যই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, আমাদের প্রত্যেকটা গুম হওয়া নেতা, আমাদের প্রত্যেকটা যারা আহত নেতা, যারা নিহত হয়েছে, প্রত্যেককে আজকে আমাদের স্মরণ করতে হবে যে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্র পেয়েছি, একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং দেশে গণতন্ত্র ফেরত এসেছে, জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই ভাই বোনদেরকেও আজকে আমাদের স্মরণ করতে হবে, কারণ তারা কোটার আন্দোলন নিয়ে নেমেছে ঠিকই, কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির বোনরা ভাইরা যদি না নামতো, আমাদের সকল ছাত্র জনতা, আমাদের জনগণ যদি মাঠে না নামতো, তখন ফ্যাসিবাদের পতন হয়তো কঠিন হতো। তো সেই যারা জীবন দিয়েছে তাদেরকেও আজকে আমাদের স্মরণ করতে হবে, তাদের আত্মাহুতির বিনিময়ে আজকে আমরা এখানে গণতন্ত্রের মুখ দেখতে পাচ্ছি। আমরা এতটুকু আমি আশা করব যে আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, তার রাজনীতি, তার দর্শন আমরা অনুসরণ করব, তার আদর্শ আমরা অনুসরণ করব এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং আমাদের সবচেয়ে বড় কাজ যে দেশের পাশে থেকে মানুষের সেবা করতে হবে। আমরা সবসময় বলি, যেটা তারেক রহমান সাহেব বলে, সবার আগে বাংলাদেশ। এবং আরেকটু আমি বলতে চাই যে আমি যেহেতু এখন পররাষ্ট্রের নীতির দায়িত্বে আছি, পররাষ্ট্রের দায়িত্বে আছি, আমি বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি সকল দেশের সাথে মিউচুয়াল
সম্মান বজায় রেখে কিন্তু সকল দেশের সাথে উনি সম্পর্ক রেখেছিলেন। এবং আমাদের নেইবারহুড যত আমাদের দেশগুলো আছে এবং ইউরোপ আমেরিকা যত দেশ আছে, আমাদের ওআইসির যে কান্ট্রিগুলো আছে, মুসলিম যে বিশ্ব আছে, সকল দেশের সাথে উনি সম অধিকার নিয়ে, সম্মান নিয়ে উনি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে উনি কথা বলতেন। এবং সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে ছিল, সেই সরকারকে কিন্তু সকল দেশের সরকার সমীহ করতো। এবং আমরা ওনার যে ফরেন পলিসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি ছিল, সেই ফরেন পলিসি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফলো করেছেন এবং বর্তমানে আমরা ফলো করছি। বর্তমানে ওনার সন্তান জনাব তারেক রহমান যে বলছেন যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এইটাই কিন্তু শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফরেন পলিসি ছিল, পররাষ্ট্র নীতি ছিল, যেটা হচ্ছে যে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সকল দেশের সাথে সম্পর্ক রাখবো, কিন্তু নিজের দেশের স্বার্থ আমরা বিকিয়ে দিয়ে নয়।